এক আল্লাহর বান্দা রাতের বেলা বিছানায় মাথা লাগায়া হিসাব করতেছে আজকে গুনাহ কত সওয়াব কত। হিসাবের পরে দেখা গেল তার গুনাহ বেশি সওয়াব কম। তার মধ্যে ভয় ঢুকছে, আরে আজকে তো গুনাহ বেশি সওয়াব কম, আমার যদি বিগত হায়াতে পেছনের হায়াতের সব হিসাব একরকম হয়, গুনাহ বেশি সওয়াব কম, তাইলে তো আর কিয়ামতের ময়দানে আমার জান্নাতে যাওয়ার কোনো উপায় থাকবে না। তা বলতেছিলাম যে আল্লাহ তাআলা যেই আদেশ দেন ওই আদেশ বাস্তবায়ন বান্দা কেমনে করবে সেটাও আল্লাহ বলে দেন। একটা উদাহরণ দিছি যে নামাজের আদেশ আল্লাহ করেছেন, তবে নামাজের পদ্ধতি আল্লাহ কোরআনে বলেন নাই। শিখতে হইছে কার থেকে? নবীর থেকে শিখতে হইছে। আরেকটা দেই, নামাজের মধ্যে রুকু করা ফরজ। রুকু করা কি? আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। রুকু শব্দের শাব্দিক অর্থ হইল ঝুঁকা। এখন একজন নামাজে দাঁড়াইলো, রুকুর সময় সে শুধু তার মাথাটারে একটু নিচের দিকে ঝুঁকাইছে। বলেন তো এটাকে আমরা রুকু বলবো নাকি? কেন? বলে রুকু শব্দের অর্থ ঝুঁকা ঠিক, তবে রুকুর মধ্যে কতটুকু ঝুঁকতে হবে, কিভাবে ঝুঁকা থাকতে হবে, কতক্ষণ থাকতে হবে। আল্লাহ রুকুর আদেশ দিয়েছেন ঠিক, কিন্তু কতটুকু ঝুঁকতে হবে এটা আল্লাহ কোরআনে বলেন নাই। এটা শিখতে হয়েছে নবীর থেকে, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহর যত আদেশ আছে আদেশগুলো বাস্তবায়নের পদ্ধতিও আল্লাহ বইলা দেয়। একটা হলো স্পষ্টভাবে, আর একটা হলো অস্পষ্টভাবে। এখন আসেন স্পষ্টভাবে আল্লাহ কোনগুলা বলে। এই যে তাকওয়ার আদেশ আল্লাহ তাআলা কোরআনে দেওয়ার সাথে সাথে এই তাকওয়া অর্জনের পদ্ধতি সুস্পষ্টভাবে যিনি জানাইছেন তিনি কে? অনেকগুলা পদ্ধতি আছে তাকওয়া অর্জনের, আমরা একটা দুইটা জানি, একটা দুইটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এক নাম্বার পদ্ধতি, তাকওয়ার আদেশ দিছেন কে? তাকওয়া অর্জন কোন পদ্ধতিতে করতে হবে শিখাইছেন কে? এক নাম্বার পদ্ধতি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হয়ে যাও। ঈমানদারদেরকে মুত্তাকি হইতে বলছেন আল্লাহ। এইখানে তাকওয়ার অর্থটা কি হবে? বলে আল্লাহকে ভয় করে আল্লাহর বিধি নিষেধ মেনে চলো। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ এই ধরনের তাকওয়া কেমনে অর্জন করব, কেমন যেন প্রশ্ন করার আগে আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা তোমরা যদি মুত্তাকি হতে চাও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। একটা ভালো মানুষের কি খালি একটা গুণ নাকি? অনেক গুণ আছে না? কিন্তু দেখেন আল্লাহ আবেদিন বলেন নাই, আল্লাহ যাকিরিন বলেন নাই, আল্লাহ শাকিরিন বলেন নাই, আল্লাহ সাদিকিন বলছে। সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তার মানে যেই ব্যক্তি আসলে সত্যবাদী হইতে পারে, সাদিক হইতে পারে, বাকি যত ভালো গুণ আছে সবগুলা তার মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। তার মানে যে খাঁটি আহলুল্লাহ, যে বাস্তবেই সত্যবাদী সাদিক, তার মধ্যে আবেদের গুণ আছে, তার মধ্যে যাকিরের গুণ আছে, তার মধ্যে শাকিরের গুণ আছে। এক কথায় সকল গুণের সমন্বয়ে একটা মানুষ সাদিক হতে পারে। সুবহানাল্লাহ। নবীর পরে তো আর নবী নাই, ঠিক না? কিন্তু বলেন তো আমার আপনার নবীর পরে এই পৃথিবীর বুকে নবী রাসূলদের হিসাব আলাদা। আমার আপনার নবীর পরে গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তিকে আবু বকর। উপাধি কি? জোরে বলেন না কি? সিদ্দিক। এই সিদ্দিকের মধ্যে সব গুণ আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। বাস্তবেই যিনি সত্যবাদিতার গুণ অর্জন করতে পেরেছে, আহলুল্লাহ যারা, খাঁটি আহলে হক, পীর মাশায়েখ যারা, এদের মধ্যে আপনি ইবাদতের গুণ পাবেন। সকাল সন্ধ্যা নয় সর্বদা জিকিরের হালতে পাবেন।
যে অবস্থায় আছে আপনি তাদেরকে শুকরগুজার হিসাবে পাবেন। তার মানে আল্লাহ তাআলা এমন এক গুণের কথা উল্লেখ করেছে যেই গুণে গুণান্বিত মানুষের মধ্যে সব গুণ পাওয়া যায়। আমি মাঝে মধ্যে একটা গল্প কই আর কি, এটা জানি কেমন। বলে আগের আমলে কেউ যদি ম্যাট্রিক পাস করতো 5টা লেটার নিয়ে, 5 সাবজেক্টে 80-র উপরে পাইছে, তাহলে 10 গ্রাম পাড়ি দিয়ে এই ম্যাট্রিক পাস করে নেওয়ালা লোকটারে দেখার জন্য মানুষে আসতো, ঠিক না? 10 গ্রাম পাড়ি দিয়ে আসতো যে অমুক গ্রামে একজন 5টা লেটার পাইয়া ম্যাট্রিক পাস করছে, দলে দলে মানুষ তারে দেখার জন্য আসতো। তা এইরকম এক প্রত্যন্ত অঞ্চলে একজন মুরব্বী, সে এখনো তার এই বিশ্বাস যে ম্যাট্রিক আইয়া পাস যে করে সে হলো দেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ। ওই সময় কিন্তু উচ্চ শিক্ষা ছিল, তবে এটা শহরে কিছু কিছু জায়গায়। এক লোক শহরে গেছে কষ্ট ক্লেশ কইরা, শহরে গিয়ে যত লেখাপড়া আছে শেষ করছে, ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছে, অনার্স করছে, মাস্টার্স করছে, সাথে সাথে বিসিএস দিছে, তাও সে পাস কইরা বসছে। এখন সে ডক্টরেট করতেছে। যখন এলাকার মানুষ শুনছে, প্রত্যন্ত অঞ্চলের মানুষ, ওইখানে শিক্ষিত মানুষ নাই, যে আমাদের গ্রামে একজন লোক দেশের সবচেয়ে বড় শিক্ষিত মানুষ সে এলাকায় আসতেছে, এইবার মানুষ দলে দলে বাড়িতে আসছে তারে দেখার জন্য, যে দেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ। দেখা টেখা চলে গেছে। এখন ওই মুরব্বী দাঁড়ায় রয়েছে। কোন মুরব্বী? যেই মুরব্বী জানে ম্যাট্রিক আইয়া পাশ করলে অনেক বড় শিক্ষিত। এখন মুরব্বী লোকটারে জিজ্ঞাসা করতেছে, বাজান শুনলাম তুমি অনেক বড় শিক্ষিত, তা তুমি কি কি লেখাপড়া করছো? যে হায়ার এডুকেশন সম্পন্ন করছে, উচ্চ শিক্ষা অর্জন করছে, সে কি এই কথা বলবে যে আমি অন্যে ভর্তি হয়েছিলাম, পাশ কইরা 2 পাশ কইরা 3 পাশ কইরা 4? তার কি সে প্রাইমারি লেভেলের লেখাপড়ার কথা বলবে? হাই স্কুল লেভেলেরটা বলবে? ও কমপক্ষে অনার্স লেভেল থেকে শুরু করবে। যে বলবে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করছি, বিসিএস দিছি, সাথে সাথে অমুক সাবজেক্টের উপরে আমি পিএইচডি করতেছি। তার শিক্ষাগত যোগ্যতার পরিচয় দেওয়ার সময় সে তো ম্যাট্রিক আর আইয়া পাশের কথা কয় নাই। এবার মুরব্বী একটু ই করে কয়, এত পড়ালেখা করলা, ম্যাট্রিক আইয়া পাশ করছিলা? বুঝেন নাই কথা মনে হয়। এখন বলেন তো, যেই লোক মাস্টার্স কমপ্লিট করছে সে যদি ম্যাট্রিক আইয়া পাস না করত, তাইলে ওই পর্যন্ত যাওয়ার যোগ্যতা তার হইতো নাকি? তার মানে কি, যিনি বিএ পাস করছে, এমএ পাস করছে, বাকি নিচের সব সার্টিফিকেট তার থৈলার মধ্যে আছে, ঠিক কিনা বলেন? বলে যে সাদিকিনদের অন্তর্ভুক্ত হতে পারছে, তার বাকি সব ভালো গুণ তার পকেটের মধ্যে আছে। এজন্য আল্লাহ এমন এক গুণের কথা উল্লেখ করছে যে ওই গুণের মানুষের কাছে গেলে বাকি সব ভালো গুণ তার থেকে পাওয়া যাবে। এখানে মূলত আল্লাহ তাআলা সুহবত, সংস্পর্শতা, আল্লাহ তাআলা এই বিষয়টারও গুরুত্ব দিয়েছেন যে কিছু বিষয় আছে লেখাপড়া করে অর্জন করা যায়, আর কিছু বিষয় আছে যেটা সুহবতের মাধ্যমে অর্জন করতে হয়। এখন তো মানুষ অনেক সচেতন, কিন্তু অনেক জায়গায় এখনো এমন আছে 8 ফেল ডাক্তার অভাব নাই। ডাক্তার কিন্তু 8 ফেল। বলেন তো 8 ফেল করে কি ডাক্তার হওয়া যায় নাকি? উনি কেমন ডাক্তার? মনে করেন এক এলাকায় একজন অভিজ্ঞ ডাক্তার ছিল, এখন তার জিনিসপত্র ধরার জন্য, ওষুধ নিয়ে দেওয়ার জন্য একটা লোক দরকার। এক ছেলে গরিব মানুষ, ম্যাট্রিক ফেল করছে, মা বাপ কয় যা কি শান্তি আর নয়, অন্য কাম করে আমাকে খাওয়া লেখাপড়া করাইতে পারুম না। এখন ওই ডাক্তার কইছে কি আর করবি, তুই আমার লগে আমার দোকানে থাক, আমার সাথে একটু হাতে জিনিসপত্র ধরাই দিলি, ওষুধ দেখাই দিলাম, বিক্রয় করলি। এখন এই 8 ফেল আল্লাহর বান্দা 20 বছর ওই ডাক্তারের সোহবতে থাকছে। 20 বছর ডাক্তারের সোহবতে থাইকা উনিও মোটামুটি প্রায় ডাক্তার হয়ে গেছে, বুঝেন নাই? এখন ওই ডাক্তার মনে করেন মারা গেছে, আমি এমনি বুঝাইতেছি আর কি, ডাক্তার মারা গেছে। এখন ডাক্তারের উত্তরসূরি নাই, সেই হিসাবে ডাক্তার মরার আগে ওসিয়ত করছে, ও আমার সাথে 2 যুগ কাটায়া দিল,
ওরে তো আর বেশি কিছু দেই নাই, আমার দোকানদার মালিক আমি ওরে বানায় দিলাম। এখন কি হইল দেখেন, উনি তো MBBS ডাক্তার ছিল, আর সাথে যে ছিল সে 8 ফেল ডাক্তার। কিন্তু ওই ডাক্তারের সাথে 2 যুগ থাইকা তার অভিজ্ঞতা এমন হইছে যে কারো যদি কাইটা যায়, ফাইড়া যায়, ও সুন্দর মতো খেতা সেলাই দেওয়ার আগে মানুষের কাটা সেলাই দিয়ে ফেলতে পারে। রোগ হইলেই বুঝা যায় যে ওষুধ এটা দিতে হবে। এখন গ্রামের মানুষ যদি শহর থেকে বড় ডাক্তারও আসে, আইসা যদি বলে যে এই পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এরপরে ওষুধ দিব, গ্রামের মানুষ বলবো অমন ডাক্তার দরকার নাই, আমাকে ওই ডাক্তারই আরো বেশি ভালো, ঠিক কিনা বলে? এই যে তার প্রতি আস্থা যে আসছে, এটা কেন আসছে? বলে সবাইকে, ওরে বাবা, সার্টিফিকেট না থাকলে কি হবে? অমুক ডাক্তারের সাথে 2 যুগ ছিল, 24 বছর, ওরা ডাক্তার হইতে বাকি আছে কোন জায়গায়? বলে না এরকম? তাহলে দেখেন সোহবতের পাওয়ার কি। এই বাংলাদেশে যদি সর্বোচ্চ নম্বর পেয়ে একটা ছেলে MBBS কমপ্লিট করে, এরপরে যদি সে চায় যে আমি বাজারে এবার রুগী দেখা শুরু করব, বলে এ সুযোগ তার নাই। MBBS কমপ্লিট করার পরে একজন বিজ্ঞ ডাক্তারের সাথে তার থাকা লাগে, কারো 1.5 বছর লাগে, কারো 2 বছর লাগে, কারো 3 বছরও লাগে। ওই অভিজ্ঞ ডাক্তার, এটার ইন্টার্নি বলে, প্র্যাকটিক্যাল শিক্ষা। ওই ইন্টার্নি কমপ্লিট হওয়ার পরে ওই বিজ্ঞ ডাক্তার যদি এখন মনে করেন যে না, এরে রুগী দেখার অনুমতি দেওয়া যাইতে পারে, উনি সার্টিফিকেট দেয় যে হ্যাঁ, এর যে প্র্যাকটিক্যাল হাতে কলমে যেই শিক্ষা, ওর ইন্টার্নি কমপ্লিট হয়েছে, এখন থেকে ও রুগী দেখতে পারে, তার মানে পুঁথিগত বিদ্যা। এটার পরেও একজন ছাত্র যত মেধাবী হোক, ওকে একজন ডাক্তারের সোহবতে থাকা লাগে, এরপরে তার মধ্যে ওই শিক্ষার প্রভাব পড়ে। তার মানে দেখুন, জীবনের প্রতিটা ক্ষেত্রে, সর্বক্ষেত্রে, ভালো দিক হোক আর মন্দ দিক হোক, সোহবতের প্রভাব আছে না নাই? এজন্য আমাদের যদি জীবন ভালো করতে হয়, বলে আমার চাইতে যে ভালো, আমি যদি তার সাহচর্যে যাই, তার সোহবতে যাই, তার ভালো গুণগুলা আমার মধ্যে আসবে। আবার আমার চাইতে যে খারাপ, আমি যদি তার সাথে যাই, বলে আমার ভালো গুণ ওর সাথে থাকার কারণে কমবে। এই জন্য আমি আপনি যদি মুত্তাকি হতে চাই, আল্লাহ তাআলার নির্দেশ সমূহের মধ্যে অন্যতম নির্দেশ হলো যে আমাদেরকে সত্যবাদী তথা মুত্তাকি পরহেজগার যারা, তাদের সঙ্গ গ্রহণ করতে হবে। 2 নম্বর পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা আদেশ দিলেন, হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হয়ে যাও। ঈমানদারদেরকে মুত্তাকি হওয়ার আদেশ দিলেন আল্লাহ তাআলা। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ কেমনে মুত্তাকি হব? আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি তোমার আগামীর দিকে নজর দাও, আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছো। আগামী মানে ভবিষ্যতের দিকে নজর দাও, ভবিষ্যতের জন্য তুমি কি প্রেরণ করছো। আমাদের ভবিষ্যৎ 2 ধরনের। কয় ধরনের? জোরে কোন। গরম লাগে, কষ্ট হয়। 2 ধরনের। একটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ, আর একটা হলো সুনিশ্চিত ভবিষ্যৎ। অনিশ্চিত ভবিষ্যৎ কোনটা? এই যে এখন আপনাদের সামনে আছি, বাসায় ফিরতে পারবো কিনা, এই ভবিষ্যৎ আমার জন্য অনিশ্চিত, ঠিক না? তবে আমার মরা লাগবে, এটা সুনিশ্চিত। আমরা কোন আগামীর জন্য পাঠাবো? বলে অনিশ্চিত আগামী না, সুনিশ্চিত আগামীর জন্য কি পাঠাচ্ছ, এটার দিকে একটু নজর দাও। অথচ আমরা অনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য কত কিছু করি। যারা সরকারি চাকরি করে, 20 বছরের চাকরিতে ঢুকছে, বেতন চালু হয়েছে, সাথে সাথে পুরা বেতন তাকে দেয় না, কিছু টাকা কাইটা রাখে। রাখে কি রাখে না? কেন রাখে? দেবে কোন সময়? 60 বছরে বুড়া হয়ে যখন চাকরি ছাড়বি, ওই সময় ওই পর্যন্ত যা টাকা কাটা হবে, ওর 2 গুণ টাকা দিয়ে তোরে বাড়ি পাঠায় দিব, যাতে বাকি হায়াত তুই বৈশা বৈশা খাইতে পারোস। এই যে 20 বছরে টাকা জমানো শুরু হইলো, পাবে কবে? 60 বছরের পরে।
কিন্তু বলেন তো এই 20 বছরের যুবকটা 60 বছর পর্যন্ত বাঁচবে কিনা এর কোনো নিশ্চয়তা আছে? তার মানে আমি আপনি এই অনিশ্চিত ভবিষ্যতের জন্য যেগুলো জমাই এগুলো নিজে ভোগ করতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ তাআলা এই জায়গায় অনিশ্চিত ভবিষ্যতের কথা বলেন নাই, সুনিশ্চিত ভবিষ্যতের কথা বলেছেন। সুনিশ্চিত ভবিষ্যৎ মৃত্যু, কবর, হাসর। কেমন যেন আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার সুনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দাও। কবরে ভালো থাকার জন্য তুমি কি পাঠাইছো? জান্নাতে যাওয়ার জন্য তুমি কি প্রেরণ করেছো? এই জন্য আমাকে আপনাকে জীবনের হিসাব করা লাগবে। আমি এই দুনিয়ায় কি জমাইলাম, আখিরাতে ভালো থাকার জন্য এই হিসাব আমার আপনার করা দরকার। এই জন্য বুজুর্গানে দিন যতগুলো সবক দেন এর মধ্যে একটা সবক আছে মুহাসাবা, হিসাবের কথা বলেন। বুজুর্গানে দিন মুযাকারার কথা বলেন, মুহাসাবার কথা বলেন। মুযাকারা মুহাসাবা একত্রেই করা যেতে পারে। আপনি আমি রাতের বেলা যখন সমস্ত কাজ বাদ দিয়া একেবারে ঘুমানোর জন্য বিছানায় চলে যাব, চোখ দুইটা বন্ধ করে একটু চিন্তা করব, আহারে আমার জীবনের হিসাবটা একটু করি। আজকে সারা দিনে আমার ভালো কাজ কয়টা, মন্দ কাজ কয়টা। এখন যদি কোনো ব্যক্তি নিরিবিলি নিজের সারা দিনের ভালো কাজ আর মন্দ কাজের হিসাব করে, বলেন তো ভালো কাজ আর মন্দ কাজের হিসাব বের করতে পারবে কিনা? হিসাববিহীন জীবন সফল হয় না। আপনাদের বাজার বড় বাজার, এই বাজারে বড় ব্যবসায়ী আছে। যত বড় ব্যবসায়ী দেখবেন তার ব্যবসার হিসাব তত কঠিন। একজন ব্যবসায়ী সফলতার জন্য যত গুণ প্রয়োজন এর মধ্যে একটা হলো তাকে হিসাবী হতে হবে। হিসাবী মানে কিপটামি না, হিসাবী হতে হবে। সে দেখবেন দোকান বাজার বন্ধ হয় 10টায়, দোকান বন্ধ করে 9টায়। এইবার দোকানে শাটার নামাইয়া ভেতরে সে হিসাব করে আজকে কয় টাকা বেচা হইল, কয় টাকার মাল জিনিস রাখলো, কয় টাকা বাকি গেল। এরপরে একটা হিসাব দাঁড় করাইতে পারে যে আজকে আমার 1 লাখ টাকা বেচা কেনা হইছে, 20,000 লাভ। বাকির খাতা টান দিয়া দেখে বাকি গেছে 30,000। 1 লাখ বিক্রয় করলে লাভ হয় কত, বাকি গেছে কত? কোন তো আজকের লাভ তার পকেটে না পাবলিকের পকেটে? এইভাবে যদি 6 মাস ব্যবসা চলে, ব্যবসা থাকবে না লালবাতি জ্বলবে? এইবার ওই ব্যবসায়ী হিসাব করে আমি যদি নগদ 50,000 বেশি 10,000 লাভ হবে, বাকি 1 লাখ বেচা এর মধ্যে 30,000 বাকি যদি দেই, আসলও থাকলো না, মূলধন থেকে আরো 10,000 গেল গা। এখন হিসাব করে তার কর্মচারীদের কি কয়, এই আগামীকালকে যদি আমার আব্বাও বাকি চায় 1 টাকা বাকি দিবি না, বেচা কেনা যা হবে নগদ। এখন দেখুন এই যে হিসাবের কারণে কি হইল, হিসাবের কারণে সে আগামীকাল তার ব্যবসা কেমনে পরিচালনা করবে এই সিদ্ধান্তে সে উপনীত হইতে পারবে। এজন্য যেই মানুষগুলো রাতের বেলায় নিজের জীবনের হিসাব করে, আমলের হিসাব করে, বলে এই মানুষগুলো আগামী দিন কিভাবে তার চলা উচিত এর একটা নির্দেশনা পাওয়া যায়। মনে করেন এক আল্লাহর বান্দা রাতের বেলা বিছানায় মাথা লাগায়া হিসাব করতেছে আজকে গুনাহ কত, সওয়াব কত। হিসাবের পরে দেখা গেল তার গুনাহ বেশি, সওয়াব কম। স্বাভাবিকভাবে মানুষ একা একা যখন থাকে যেই বিষয়গুলো চিন্তা করে সেইটার প্রভাব তার উপরে পড়ে। এখন একা একা অন্ধকার ঘরে তার মধ্যে ভয় ঢুকছে, আরে আজকে তো গুনাহ বেশি, সওয়াব কম। আমার যদি বিগত হায়াতে, পেছনের হায়াতের সব হিসাব একরকম হয়, গুনাহ বেশি সওয়াব কম, তাইলে তো আর কিয়ামতের ময়দানে আমার জান্নাতে যাওয়ার কোনো উপায় থাকবে না। এই যে তার মধ্যে একটা চিন্তা ঢুকছে যে আমার যদি গোটা হায়াতের হিসাব এরকম হয়, গুনাহ বেশি সওয়াব কম, আর আজকে রাত যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায়, তাইলে আমার তো আর বাঁচার উপায় নাই। এখন দেখবেন ওর মধ্যে তাওবার আগ্রহ জাগবে। ও কমপক্ষে দুনিয়ার কেউ না জানলেও ও একাকী আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার গুনার খবর আমি আপনি ছাড়া কেউ জানে না, আমারে মাফ করে দেন। এই যে খালেস তওবা, এই যে 5 মিনিটের হিসাব তার জীবন পরিবর্তনের কারণ হয়ে যাইতে পারে কি পারে না? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীর দিকে নজর দাও, তুমি
কি প্রেরণ করেছো। এজন্য আমাকে আপনাকেও প্রতিদিন হিসাব করতে হবে যে আজকে আমার গুনাহ কত, সওয়াব কত। এইভাবে যদি প্রতিনিয়ত আমি আপনি হিসাবে অভ্যস্ত হয়ে যাই, হয়তো একটা সময় আসবে আমি আপনি রাতের বেলায় যখন হিসাব করব, কবিরা গোনা তো বহুদূর, খুঁজিয়া খুঁজিয়া সগীরা গোনাও ওই দিন পাওয়া যাবে না। এখন আবার কইতে পারে হুজুর কয় কি সগীরা গোনা পাবে না? সগীরা গোনা পাবে না কেন বললাম? কারণ এক নামাজ থেকে আরেক নামাজ, একজন ফজর পড়ছে, ফজর পড়ার পরে যখন সে জোহর পড়ে, দুই নামাজের মধ্যবর্তী যত সগীরা গুনাহ অটোমেটিক আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা তো আর টেলিভিশন দেখবে না। এই আল্লাহর বান্দা তো বাড়ির থেকে এশার নামাজের সময় আইসা নামাজটা পড়া বাড়ি যায় খায় দেয় ঘুমায় পড়বে, সগীরা গুনারও সুযোগ পায় নাই। তার মানে এই আল্লাহর বান্দা রাতে যখন শুবে, গোনাহ মুক্ত একটা দিন অতিবাহিত করে সে তখন বিছানায় যাবে। সুবহানাল্লাহ। এই পদ্ধতিগুলো আমাদেরকে মুত্তাকি বানাইতে পারে। দুইটা পদ্ধতি বললাম, এই দুইটার উপরে আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করেন। হাদিস যেহেতু পড়ছি, হাদিসের মধ্যেও আল্লাহর নবী তিনটা গুণের কথা বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোন খুতবা নাই, ওয়াজ নাই, যেই ওয়াজের মধ্যে নবীজি তাকওয়ার কথা বলেন নাই। নবীজি যখনই খুতবা দিতেন, সাহাবায়ে কেরামের সামনে বয়ান করতেন, সব বয়ানে, সব খুতবায় নবীজি তাকওয়ার কথা বলতেন। এই হাদিসের মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ তিনটা গুণের কথা বলছে। এক নাম্বার গুণ, আল্লাহর নবী বলেন ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা। তুমি যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে? জোরে বলেন। তার মানে আমাদেরকে মুত্তাকি হওয়ার নির্দেশ নবীজিও দিয়েছেন। এরপরে নবীজি বলেন ওয়াতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, পাপের কাজ হয়ে যায়, তুমি ভালো কাজ করবা, নেকের কাজ করবা। কেন? বলে মন্দ কাজের পরে যদি কেউ ভালো কাজ করে, ওই ভালো কাজ মন্দ কাজকে মিটায়া দেয়। তবে মন্দ কাজটা যেই লেভেলের, ভালো কাজটাও ওই লেভেলের হইতে হবে। মন্দ কাজ যদি কবিরা গুনাহ হয়, তাহলে ভালো কাজ হলো তওবা করা। মন্দ কাজ যদি কোনো মুরব্বির সাথে খারাপ ব্যবহার করা হয়, ভালো কাজ হইল তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। তিন নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। মানুষের সাথে সদাচরণ করবা। সদাচার এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ। সদাচার হলো যেই মানুষটা যেমন হক আমার কাছে প্রাপ্য, ওই মানুষের সাথে ওই হক আদায় করার নাম হলো সদাচার। মা বাবার সাথে সদাচরণ মানে কি? মা বাবার হক আদায় করা। সাধারণ মানুষের সাথে সদাচরণ মানে কি? সাধারণ মানুষ যেই হক আমার কাছে পায় সেটা আদায় করা। আরে অমুসলিমের সাথেও সদাচরণ আছে, হিসাবে আমার কাছে যেই হক পায় সেই হক আদায় করা, এটা হলো তার সাথে সদাচরণ। আর এই তিন গুণের সমন্বয়ে যেই হাদিস, এই হাদিসের উপরে যদি আমরা আমল করতে পারি, তাহলে এক নম্বরে আল্লাহর হক আদায় করা হয়, দুই নম্বরে ব্যক্তির নিজের হক আদায় করা হয়, তিন নম্বরে মানুষের হক আদায় করা হয়। আল্লাহর হক কি? বলে আল্লাহর হক হলো তারই ইবাদত করা, তার সাথে কারো শিরিক না করা। এখন যে মুত্তাকি মানে আল্লাহকে ভালোবাসে, ভয় করে, সাথে সাথে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলে, বলেন তো সে কোনোদিন শিরিক করবে? অন্য কারো দাসত্ব করবে? তার মানে মুত্তাকি বান্দাই আল্লাহ তাআলার হক যথাযথভাবে আদায় করে। দুই নাম্বার কথা নবীজি বলছে মন্দ কাজ হইলে ভালো কাজ করো। মানে আমার দ্বারা যদি কোনো পাপ হয়, আমি এই পাপ মোচনে ভালো কাজ করব। কেন করে? মানুষ নিজে নিজের উপরে জুলুম করে, শিরকের মাধ্যমে আল্লাহর সাথে জুলুম করে, আর আমি আপনি নিজের উপরে নিজে জুলুম করি। আমরা তো অনেক সময় জুলুম বলতে বুঝি একজনকে পিটাইলাম, মাথা ফাটাইয়া দিলাম, তার হক মাইরা খাইলাম। শুধু এটাই জুলুম নয়, মানুষ নিজের উপরে নিজে জুলুম করে পাপাচারে লিপ্ত হওয়ার মাধ্যমে, গুনাহ করার মাধ্যমে মানুষ নিজের উপরে জুলুম করে। আল্লাহ
তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথাও বলছে। আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকে নিয়ে 12টা মাস আল্লাহ তাআলা নির্ধারণ করছে। এই 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানিত মাস। বিশেষ নির্দেশনা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই 4 মাসে কি করবে? আল্লাহ তাআলা বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাস সমূহের মধ্যে বিশেষ নির্দেশনা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে তোমরা এই মাস সমূহতে নিজেদের উপরে নিজেরা জুলুম করিও না। তার মানে বিশেষ করে এই মাস সমূহতে তোমরা পাপের সাথে জড়ায়ও না। তার মানে আমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করি পাপের মাধ্যমে। এখন যদি তাওবা করি তাহলে কি হবে? এই পাপ ঝরে যাবে। ভালো কাজ করি, মন্দ কাজ আল্লাহ দূর করে দিবে। এজন্য এর মাধ্যমে মানুষ নিজের হক নিজে আদায় করে। 3 নাম্বার হক, মানুষের সাথে সদাচরণকারী হওয়ার মাধ্যমে মানুষ অপর মানুষের হক আদায় করে। তাহলে আমরা যদি মানুষের হক আদায় করতে পারি, যে যেমন আচরণ আমার কাছে পাও না তার সাথে যদি তেমন আচরণ করতে পারি, যে যেই হক আমার কাছে পাও না আমরা যদি তাদের হকগুলো আদায় করতে পারি, তাহলে যদি আমল কিছু কমও থাকে কিয়ামতে আল্লাহ তাআলা আশা করা যায় মাফ করে দিবে, নাজাত দিয়া দিবে। ঠিক কিনা বলেন? কিন্তু যদি মানুষের হক নষ্ট করে আমরা মরি, তাহলে কিয়ামতের দিন ওই মানুষটা আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে যে আমার হক নষ্ট করেছিল, এখন আমার হকটা আদায় করে দেন। এখন আমার হক কি করে দেন? আল্লাহ আদায় করে দেন। হয়তো 10 টাকা মাইরা খাইছিল, ওই দিন একটা হজের সওয়াব ওই 10 টাকা দুনিয়ায় মাইরা খাওয়ার কারণে তারে দেওয়া লাগবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হকের ব্যাপারে সচেষ্ট ছিলেন। দুনিয়া থেকে যাওয়ার আগে সাহাবায়ে কেরামকে মসজিদে নববীর মধ্যে নবীজি একত্রিত করছেন, তখন অসুস্থ। যে কথাগুলো নবীজি বলছেন এর মধ্যে একটা কথা হইল, তোমরা যদি কেউ আমার কাছে কোনো হক পাও না থাকো, আমার কাছ থেকে সেটা চেয়ে নাও, কারণ আমি চাই না কেউ আমার কাছে কোনো কিছু পাওনা থাকবে আর এই অবস্থায় আমি আল্লাহর সাথে মিলিত হব। আবার মনে রাখতে হবে, টাকা পয়সার সাথেই যে শুধু বান্দার হক সম্পৃক্ত তা না, আচরণের সাথেও বান্দার হক সম্পৃক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, তোমরা ওই দিন আসার আগে সতর্ক হও। কোন দিন? বলে যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। দুনিয়াতে কেউ যদি কারো সাথে অন্যায়ভাবে খারাপ আচরণ করে, অন্যায়ভাবে যদি খারাপ আচরণ করে, কিয়ামতের দিন এই বিষয়েরও ফয়সালা করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ফয়সালা করবে। এজন্য আজকে আমরা কি শিখলাম? মাহফিল তো শুনলাম, মাহফিল থেকে কিছু নিয়ে যাওয়া লাগবে না? এই যে পোকের মধ্যে, গরমের মধ্যে, বৃষ্টির মধ্যে এই যে বৈশা বৈশা আপনারা, আমি তো উপরে চেয়ারে বসছি, আপনারা কত কষ্ট করে বৈশা আছেন, আবার বাতাসও শুরু করছে আমার পেছন দিয়া, এটা বাদ দেন, থাক, লাগবো না। এই যে কষ্ট করে এত সময় ব্যয় করা হলো, আমি কি অর্জন করলাম? আমাকে এটা হিসাব করতে হবে। আজকে কি শিখলাম? আমরা একটা হাদিস শিখলাম, যেই হাদিসের মধ্যে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ তাআলাও বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমানি দিলেই সে মুসলমান না, বুঝলেন? মুসলমানই ছিলেন তো, ওইটা দিলেই মুসলমানই না। এখন অনেক অমুসলিমরা ওইটা কেটে ফেলে, তাই বলে কি সে মুসলমান হয়ে যাবো? গরুর গোশত খাইলেই মুসলমান না। প্রকৃত মুসলমান কে হবে? একটার পর একটা কথা আল্লাহর পক্ষ থেকে, যে আল্লাহকে যথাযথভাবে ভয় করে, আল্লাহর নিষেধ আদেশ অমান্য করে, এই ব্যক্তি আসলে মুসলমান হয়। এজন্য আল্লাহ বললেন যে মুসলমান না হয়ে মইরো না। তার মানে কি? যে নিজের সব কিছুকে আল্লাহর সামনে সঁপে দেয়, আল্লাহর বিধিনিষেধ মেনে চলে, এই ব্যক্তি মুত্তাকি। আর মুত্তাকি মাত্রই প্রকৃত মুসলমান হতে পারে। সাথে সাথে আল্লাহর হকের বিষয়ে শিখলাম, নিজের হকের ব্যাপারে জানলাম, সাথে সাথে মানুষের সাথে সদাচরণের মাধ্যমে মানুষের হক আদায় করতে হয় এটা আমরা জানলাম। আল্লাহ তাআলা কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। সবাই বলি আমিন। এখন দোয়া হয়ে যাবে। এই যে যুবক তরুণ ভাইরা সুন্দর আয়োজন করছে, এমনি গতানুগতিক কোনো কিছু না, আমাকে বলছি যে অনেকে দিতে চায়,
আমাদের একটু উপকার হয়। যদি কেউ আমাদের সাথে একটু শরিক থাকতে চায় তাহলে আপনি একটু দোয়ার আগে বইলা দিয়েন, অনেকে ইচ্ছা করে। এজন্য আপনারা যদি কেউ এরকম চান যে আমাদের এই যুবক ভাইদের সাথে, তরুণ ভাইদের সাথে একটু সম্পৃক্ত থাকবেন, তাদের একটু সহযোগিতা করবেন, তারা যেন ভবিষ্যতেও এই বিষয়গুলো জারি রাখতে পারে, আরো মুহাক্কিক বুজুর্গ উলামা একরাম যেন তাদের পদাচারণা যেন হয়, এজন্য উৎসাহ উদ্দীপনার জন্য আপনারা যদি কেউ তাদেরকে একটু সহযোগিতা করতে চান বলতে পারেন।